গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আরেকটা ব্লগ নিয়ে তোমার সাথে দেখা করতে চলে এসেছি। দেখো, আগেই বলেছিলাম যে এখান থেকে আমি ভিউটা তোমাদের দেখাবো আর্লি মর্নিং, তো কথা মতন দেখিয়ে দিলাম। তো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্যে। তো এখান থেকে আমরা সোজা এখন যাব হচ্ছে শিলং ভিউ পয়েন্ট, তারপরে যাব নেক্সট আমরা এলিফ্যান্ট ফলস। তো তোমরা দেখো আমার সাথে, আর যারা যারা মেঘালয়ে গেছো তারা অবশ্যই আমাকে এক্সপিরিয়েন্স শেয়ার করো যে তারা কেমন ঘুরেছো। এটা আমার সেকেন্ড টাইম ঘোরা, তো এটা আমার কাছে দুবার আসা মানে আমার কাছে অনেকটা। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম কামাখ্যাতে পুজো দেওয়াটাই আমার বেসিক টার্গেটটা ছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম আমি ঘুরে গেছি। তারপরে মাকে বলেছিলাম আমি নিয়ে আসবো, তাই মাকে নিয়ে আসার জন্যেই কিন্তু এই প্ল্যানটা করা। আর এখান থেকে আমাদের সোজা চলে যেতে হবে শিলং ভিউ পয়েন্ট। আর দেখো শিলং ভিউ পয়েন্ট আমরা পৌঁছে গেছি। এখানটা দেখো, পুরো আগে যখন এসেছিলাম পুরোটা সবুজে ভরা ছিল, এখন সেটা পুরো ইয়েলোইশ হয়ে গেছে, বিকজ সবটাই ড্রাই হয়ে গেছে। এখান থেকে ওই ওপর দিকটায় যেতে হবে তোমাকে ভিউটা দেখার জন্যে। তো ওখান থেকে ভিউটা দেখে রিটার্ন আসার পরে দেখো বসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর সাথে 2-4টে ফটোশ্যুটও করে নিয়েছি। আর তার সাথে ছিল একটু আমার রিলস বানানোর পালা। তো 2-4টে রিলস বানিয়েছি, অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমি। তো যারা দেখোনি তারা অবশ্যই একটু দেখে নিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এখান থেকে দেখো ভিউটা অসাধারণ, মানে পাহাড় তো এমনি আমার খুব প্রিয় জায়গা, তার জন্য আমি সবসময় বারবারই বলতে থাকি তোমাদের যে অসাধারণ অসাধারণ। এখান থেকে এবার আমরা চলো রাস্তা দিয়ে চলে যাচ্ছি এবার আমরা এলিফ্যান্ট ফলসে। তো এলিফ্যান্ট ফলসের এটা হচ্ছে রোডটা যেখান দিয়ে তোমাকে ঢুকতে হবে, আর এখানেই থাকবে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে পৌঁছে গেছি টিকিট কাউন্টারসে। এখান থেকে গাড়ির চার্জেস আর পার পারসন চার্জেস নিয়ে নেওয়া হয়। এখান থেকে আমরা চার্জেসটা নিয়ে নিয়েছি, আর আগের ব্লগেই বলেছিলাম সব ডিটেলস আমি লাস্ট ব্লগে শেয়ার করে দেবো যে আমার কত খরচা পড়েছে। ওখান থেকে আমরা এখন চলে যাব সোজা এলিফ্যান্ট ফলসে। দেখো এখানে ফার্স্ট ফল, সেকেন্ড ফল অ্যান্ড থার্ড ফল, 3টে স্টেপ আছে। 3টে স্টেপ থেকে তুমি তিনটে রকমই স্টেপ মানে ফলস দেখবে, আর লাস্টে গিয়ে এলিফ্যান্ট ফলসটার পুরোটা দেখতে পাবে। আর এখন যেহেতু আমি বলেছি তোমাদের উইন্টার মানেই ড্রাই সিজন, তাই ওখানে জলটা খুবই কম ছিল। এই দেখো পৌঁছে গেছি, আর এখানটাতে জলটাতে হাঁস ঘুরে বেড়াচ্ছিল। তো আগের বার যখন এসেছিলাম এখানে হাঁস ছিল না, এখানে বোট ছিল, বিকজ তখন অনেক জলের স্রোতটা বেশি ছিল। আর এই যে হচ্ছে সেই আমাদের এলিফ্যান্ট ফলস। কেন এলিফ্যান্ট ফলস দেওয়া হয়েছে? বিকজ এটা এখন ক্ষয়ে গেছে আস্তে আস্তে জলটা পড়তে পড়তে, এটার ফেসটা অনেকটা এলিফ্যান্টের শেপ নিয়েছিল, তাই এটার নাম হচ্ছে এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলস দেখে এবার ওপরে চলে এসেছি, আর এখানে বিক্রি হচ্ছিল মশালা, ছোলা, বাদাম সব মিশিয়ে। তো ওটা আমরা খেয়ে নিলাম। আর এই দেখো এলিফ্যান্ট ফলসের যে পুরো হিস্ট্রিটা ওখানটা লেখা ছিল। তারপর ওখান থেকে আমরা এটা কিনে এনার্জি একটু গেন করতে হবে, তো বিকজ অনেকটা সিঁড়ি ওঠা ছিল, তাই নামতে তো কষ্ট নেই, উঠতেই কষ্ট। তো ওখান থেকে বাদাম, ছোলা এগুলো খেয়ে এনার্জি নিয়ে ওপরের দিকে উঠে গেলাম। এবার উপরে ওঠার পরেই এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট হচ্ছিল। তো আমি চাইলাম যে সোনাক্ষী ওটা ট্রাই করুক, তার জন্য ওকেও আমি পাঠিয়ে দিলাম ড্রেস পরার জন্যে। তো ওকে ড্রেসটা ওরা পরিয়ে দিচ্ছিল, আর আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যে ওটা ড্রেসটা পরাচ্ছিল। সোনাক্ষী আমাদের এতটাই পাতলা যে ওর সাইজটা পাওয়া খুব মুশকিল হয়ে যায়, তাও ওরা খুঁজে মুজে সাইজ পেয়ে গেছে, আর সেই সাইজ দিয়ে ওকে পরিয়ে দিয়েছে। ওদের যেখানেই যাও না কেন সেখানে একটা ওদের ট্র্যাডিশনাল ড্রেস পাওয়াই যায়, আর এটার রেন্টের চার্জ নিয়েছিল 100 রুপিস। তো তোমরাও যদি যাও তোমরাও ট্রাই করো সেজে গুজে, খুব ভালো লাগে দেখতে। আমিও যেখানে যাই সেখানে গিয়ে একবার করে ট্রাই করি। অ্যাকচুয়ালি এটা আমার ঘোরা হয়ে গেছে বলে আমি আর এটা ট্রাই করলাম না। অ্যাকচুয়ালি আগে আমি না ব্লগ বানাতাম না, আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোনো দিনই ব্লগ শেয়ার করিনি। তো তারপরে ভাবলাম যে না, একটু ব্লগ শেয়ার করলে আমার ফ্রেন্ডসও হবে, সাথে আমার যে এক্সপিরিয়েন্স সেটাও আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তাই এই ব্লগটা আমার ছাড়া। যদি আমি আগে থেকে ছাড়তাম তাহলে অনেক ভিডিওস থাকতো। আমি অনেক জায়গায় ঘুরেছি, আর আমি খুব ঘুরতে ভালোবাসি, তাই এখন থেকে ঠিকই করেছি যেখানেই যাব তোমাদের সাথে শেয়ার করব। এখানে সোনাক্ষী রেডি হয়ে গেছিলো, সোনাক্ষীকে নিয়ে আমি চলে গেলাম যেখানটাতে সবাই ফটো তুলছিল। ওখানে গিয়ে সোনাক্ষীর 2-4টে ফটো তুললাম। সোনাক্ষী ওখানে একটা মিউজিকের সাথে একটু ডান্সও করলো, সেটার ভিডিও আমি করলাম। সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, তো তোমরা প্লিজ ওটা দেখে নিও, আর ভালো লাগলে লাইক করে দিও।
এখান থেকে এবার ওর হয়ে গেছে, এবার আমরা ওখানে নিয়ে গিয়ে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে নেব। চেঞ্জ করে তারপর আমরা রিটার্ন চলে যাব খাওয়া দাওয়া করতে, বিকজ আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো ওরা সোনাক্ষীকে বললাম যে এবার চলো, চলে গেলাম বাবা ট্যুরিস্ট লজে। এখানে এটা খুবই ফেমাস, এটা শিলংয়ে রয়েছে। তো পুলিশ বাজার ওখানেই আছে, খুব ভালো, আর অ্যাম্বিয়েন্সও সুন্দর, খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো। এটার আমরা রিভিউ দেখেই এসেছিলাম। আরেকটা ছিল, ওখানে গেছিলাম, ওখানে অনেকটা ভিড় ছিল বলে ওখান থেকে আমরা চলে গেলাম। আর এখানের এসে যেহেতু এটা রিভিউ রয়েছে বলেই আমার এখানে আসা। ফুড কোয়ালিটি ওয়াজ অসম। তো তোমরা যদি কেউ যাও তোমরা অবশ্যই এখানে ভিজিট করো। আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, আমি নিজের ওপিনিয়নই তোমাদের বলছি, বিকজ আমরা নিজেরাই ঘুরি, তো আমরা ট্যুরিস্টের সাথে ঘুরি না, আমরা প্যাকেজে ঘুরি না, আমরা নিজেরাই ঘুরি। তো সেজন্য নিজেদের এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড ভালো হলেই আমি সেটা ভিউটা তোমাদেরকে জানাই, আর ভালো না হলে আমি সেটাকে অবশ্যই শেয়ার করে দিই যেটা ভালো নয়। তো ওখান থেকে সেখানে একটু ওয়েট করতে হবে, কারণ ভেতরে সিট ফাঁকা ছিল না, তো ওরা আমাদের ডেকে নেবে। তার জন্য আমরা ওখানটা একটু মাকে বললাম তুমি এখানে বসে যাও, আর আমি চলে গেছিলাম সোজা অ্যাকোরিয়ামটা দেখতে, বিকজ এত সুন্দর মাছগুলো ছিল, আমার এত ভালো লাগছিল যে আমি ওদের একটা ভিডিওই করে নিয়েছি। এই ভিডিওটা দিয়ে আমরা একটু রিলস বানাবো, ইচ্ছা আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এবার চলে যাব ভেতরে, বিকজ ওখানে সিটটা ফাঁকা হয়ে গেছিলো, তো আমাদের ওরা ডেকে দিয়েছিল। এখানে গোল্ড ফিশ, আরও ভ্যারাইটি অফ ফিশেস রয়েছে, তো এদের দেখে আমার ভালো লেগেছিল বলে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এরপরে ভেতরে গিয়ে আমি চলে যাব একটু বেসিনে, বিকজ হাতটা ধুতে হবে। তো মাকে বললাম যে তোমরা বসে যাও, মা বললো না আমিও একটু যাব। তো আমি, সোনাক্ষী আর মা চলে গেলাম হ্যান্ড ওয়াশ করতে। এই দেখো এরকম টাইপের, এরকম ছিল ভেতরের অ্যাম্বিয়েন্সটা, ছোট কিন্তু ভালো, খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওখান থেকে গিয়ে আমরা বেসিনে গিয়ে হাতটা ধুলাম, হ্যান্ড ওয়াশ কমপ্লিট করেই চলে যাব মেনুটা দেখতে যে কি আছে মেনুতে। তো মেনুটা দেখে নিলাম, যেহেতু আমি ফিশটাকে খুব পছন্দ করি না, তাই ফিশটা একদমই নয়, আর মাটনের কথা তো বাদই, তাই আমি অর্ডার দিয়েছিলাম এগ কারি, আর মাদের জন্য বলে দিয়েছিলাম ফিশ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে যাব মার্কেটে, বিকজ শপিং করতে হবে, আর মেয়েদের প্রিয় জিনিস কি শপিং করা, তো ওটা কি করে বাদ দেওয়া যায়। আমরা ঘুরতে যাই, যেখানেই যাই শপিং তো করতে হবে। তো আমার সাথে কারা কারা এগ্রি বলো যে মেয়েরা শপিং করতে ভালোবাসে আমার মতন, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো চলে এসেছি শিলংয়ের পুলিশ বাজারে। তো এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছিল ওরা, আমরা যেরকম কলকাতাতে নিউ মার্কেটে আমরা দেখতে পাই সেরকমই এইখানের মার্কেটটাও সেরকম, তোমাকে বুঝে মার্কেটিং করতে হবে। তো এখানের মানে ক্রিসমাস বলে, সোনাক্ষীর কী হয়েছে বুঝতে পারছি না, দেখো খুব টেনশনে রয়েছে বেচারি, আমি জানি না কি করছিল তখন। তো আমরা যখন মার্কেটে এন্ট্রি নিয়েছিলাম তখন অতটা অন্ধকার হয়নি বলে লাইটটা জ্বলেনি, তার একটু পরেই দেখলাম ফুল লাইট জ্বলে উঠলো, আর এত সুন্দর লাগছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমাদের সাথে তাই শেয়ার করছি। দেখো ওখানে প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর ডেকোরেশন করা ছিল ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্যে। তো আমার সত্যি মনে হলো যে ঠিক টাইমেই মনে হয় এসেছি, আর পুরো বাঙালিই মনে হয়েছিল সব মেঘালয়তেই এসেছে ঘুরতে, আর কোথাও যাইনি ঘুরতে, মেঘালয়তেই বাঙালিতে পুরো ভর্তি। এই দেখো মেন গেটটা ঠিক এরকম টাইপের করা ছিল, একটা বড় স্টার দিয়ে ডেকোরেশন করা। ওখান থেকে আমরা শপিং করেছি মন ভরে। হ্যাঁ, বুঝে বুঝে আইটেমস কিনতে হবে, ভুলভাল জিনিস কিনলে কিন্তু হবে না। আর বি কেয়ারফুল, ওখানে নিজের পার্স নিজেকে সামলে রাখতে হবে, মোবাইল নিজেকে সামলে রাখতে হবে, আর আইটেমসও বুঝে কিনতে হবে, বিকজ ওখানে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টস প্রচণ্ড মাত্রায় বেশি বিক্রি হয়। তো তোমরা তোমাদের মতন বুঝে আইটেমসটা কিনবে। আর এখান থেকে সব লোক দেখতে পাচ্ছ, তুমি শুধু পপুলেশনটা দেখো। ওখান থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি, শপিং কমপ্লিট, আমাদের গাড়ি ওয়েট করছিল। তারপরে ডিনার কমপ্লিট করে আমরা সোজা চলে গেলাম হোটেলে। তো আজকের এই ব্লগটা এইটুকুই ছিল।